আর একটা সম্মান কি, আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকেন তো এইভাবে ডাকবেন, এই হাসিনা, এভাবে ডাকবেন নাকি? বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইভাবে ডাকবেন না? তা আল্লাহ কোরআনে তার নবীকে এইভাবেই ডেকেছে। আল্লাহ কোরআনে আপনার তাশাহুদ পড়বেন, তাশাহুদের মধ্যে দেখবেন ইয়া আইয়ুহান নাবী আছে, আইয়ুহান নাবী আছে না নাই? কোরআনেও আছে ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। এই যে আইয়ুহা ব্যবহার করা হলে, এর মানে হচ্ছে মাননীয়, মহামান্য, সম্মানিত। এখন আইয়ুহা উঠিয়ে দিয়ে যখন এই আশেকে রাসূলরা বলবে ইয়া নবী, মানে এই হাসিনা, মানে এই নবী, ইয়া নবী মানে এই নবী, যেমন এই হাসিনা, কথা বুঝেননি? আল্লাহ বলছে মহামান্য নবী, আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, আর আপনি আশেকে রাসূল হয়ে বলতেছেন এই নবী। তো আপনাকে আমি বেয়াদব প্রমাণ করে দিলাম না? দিলাম না? আপনি কিসের আশেকে রাসূল? আপনি তো মিথ্যুক। আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নাই, আরও ওরকম বহু দলিল দিতে পারবো আপনাকে মিথ্যুক প্রমাণ করার জন্য। মিলাদ মাহফিল, মিলাদ মাহফিল মানে কি? মিলাদ মাহফিল মানে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান সংক্রান্ত মাহফিল। মিলাদ মানে জন্ম হওয়ার সময়, জন্ম হওয়ার স্থান, এটার মানে কি মিলাদ। মিলাদ মাহফিল মানে হচ্ছে আল্লাহ রাসূলের জন্মদিনের সংক্রান্ত মাহফিল, যে মাহফিল আল্লাহ রাসূলের উপর দরুদ পড়া হবে, আল্লাহ রাসূলের জন্য চেয়ার খালি রাখা হবে, আল্লাহ রাসূল সেই চেয়ারে এসে বসবে, আল্লাহ রাসূল যখন আসবে তখন সবাই মাহফিলের দাঁড়িয়ে যাবে। এটার নাম কেয়াম। এটার নাম কি? কেয়াম। মিলাদ আর কেয়াম। কেয়ামে যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে তখন সবাই মিলে পড়বে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, পড়তে পড়তে বলবে ইয়া নবী সালাম আলাইকা। এটাই হলো মিলাদ আর কেয়াম। ঠিক আছে? তো এটার এখন হুকুম কি? এটার হুকুম হচ্ছে যে কেউ যদি মিলাদ কিয়াম করে তাহলে সে আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিতে মিথ্যুক। কথা বুঝতে পারলেন না? পারলেন না? আমি যদি তাকে আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিতে মিথ্যুক প্রমাণ করতে না পারি তাহলে আমিও বক্তব্য দিব না। তাকে মিথ্যুক প্রমাণ করেই ছাড়বো যে তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো না, তুমি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছো। একটা আজকের বক্তব্যে বলে যাই, সারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কিভাবে ডেকেছেন, দুইভাবে সম্মান দিয়েছেন। সারা কোরআনে আল্লাহ তার রাসূলকে দুইভাবে সম্মান দিয়েছেন। কয়ভাবে? দুইভাবে। আল্লাহ যখন ইব্রাহিমকে ডাকতেছেন তখন বলতেছেন ইয়া ইব্রাহিম, নাম ধরে। যখন জাকারিয়াকে ডাকতেছেন ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। সারা কোরআনে কোথাও খুঁজে পাবেন না আল্লাহ বলছে ইয়া মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেননি। এটা আল্লাহর সম্মান মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য যে জিয়ারতের আয়োজন করা হয় তাতে যাওয়া বৈধ কি? রুহের মাগফিরাতের জন্য একসাথে জিয়ারতে যেতে হবে, আর কোনো ভিত্তি নাই। কিন্তু একা একা কবরে গিয়ে জিয়ারত করে কবরবাসীর জন্য দোয়া করা, মানে আপনি যদি শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারে যান তো কি জন্য যাবেন? যে আল্লাহ তুমি শাহজালালকে কবরের আযাব থেকে মাফ করিও, এই জন্য যাবেন। বুঝেননি? শাহজালাল মুখাপেক্ষী আপনার দোয়ার, এটা আপনার বুঝতে হবে। শাহজালাল আপনার দোয়ার মুখাপেক্ষী, আপনি তার জন্য দোয়া করুন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিও, তাকে মাফ করে দিও, তাহলে শাহজালালের মাজারে যাওয়া ঠিক আছে। আর যদি এই জন্য যান যে শাহজালাল বাবা তুমি আমাকে কিছু দাও, তাহলে আপনি হচ্ছেন মূর্খর মূর্খ, জাহেলের জাহেল। ওই নিজে বাঁচে না কবরে, ওর জন্য দোয়া করেন তো ওর কাছে চাইতে গেছে। তো কবর জিয়ারত করতে গেলে কবরবাসীর জন্য দোয়া করবেন। কবরবাসীর জন্য যখন দোয়া করবেন তখন সেই দোয়া দলবদ্ধ হয়ে সবাই মিলে জিয়ারত করতে গিয়ে করতে হবে, এর কোনো ভিত্তি নাই। সেই দোয়া আল্লাহ রাসূল যেমন বাকিউল গারকাদে একা একাই চলে গেছে রাতের অন্ধকারে, একা একাই গিয়ে হাত তুলে দোয়া করেছে, আপনিও একা একাই আপনার বাবার কবরে যান, এটাই কবর জিয়ারত বানিয়েছে। অতএব সম্মানিত মা এবং বোনদের বলতে চাই, পর্দা হচ্ছে আপনার ইজ্জতের কারণ, পর্দা হচ্ছে আপনার সম্মানের কারণ, পর্দা হচ্ছে আপনার ভূষণ। আপনি বেপর্দা বেহায়া হয়ে না চলে পর্দাশীলা হয়ে চলার চেষ্টা করুন। একজন পর্দাশীলা তাকওয়াবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে অনেক। আল্লাহ রাসূল বলছেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, সারা দুনিয়া সবই সম্পদ, কিন্তু সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআ সালিহা, একজন সতী নারী, একজন পরহেজগার নারী, যে নারী মুখ দিয়ে কোনোদিন পরকীয়া প্রেম, অবৈধ প্রেমে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি, যে নারী তার নিজের শরীর, নিজের লজ্জাস্থান আমানতের হেফাজত করেছে, সে ওই মুখ দিয়ে দোয়া করা মাত্র আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে।
কেন? সারার ঘটনা খুলে দেখেন। উনি একজন পর্দাশীলা তাকওয়াবান মহিলা ছিলেন বলেই তো দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নিয়েছেন। অতএব মা এবং বোনেরা হচ্ছেন পরিবারের ভিত্তি। মা এবং বোনেরা বাড়িতে বেকার বসে থাকে না। মা এবং বোনদেরকে বাইরে চাকরি বাকরি করতে হবে তাহলে দেশ উন্নত হবে, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের 16 কোটি মানুষের 9 কোটি নারী যদি রাস্তায় কাজ করে আজীবন, তো জাতির জানা উপকার করতে পারে। একজন মেয়ে ঘরে বসে একটা সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবী, ওমর ফারুক বানিয়ে দিতে পারলে ওই 9 কোটি নারী 24 ঘন্টা রাস্তায় কাজ করলে যা উপকার করতে পারবে, এক সালাহুদ্দিন আইয়ুবী তার চেয়ে বেশি উপকার করতে পারবে। অতএব নারীদের গুরুত্ব কোথায় সেটা আপনাকে বুঝতে হবে। ইহুদি খ্রিস্টানরা জানে যে নারীদেরকে ঘর থেকে বের করে নিলেই সমাজ নষ্ট হয়ে যাবে। কেমনে সমাজ নষ্ট হবে? নারী যখন ঘর থেকে বের হয়ে গেল, ডাক্তার সকাল 8টায় বের হয়, 5টায় ফেরে, স্বামী বিদেশে প্রবাসে কাজ করে, স্বামী এক জায়গায় মা এক জায়গায়, সন্তান মানুষ হয় চাকরের হাতে, চাকরানির হাতে। ওই সন্তান কি সৎ হবে? ওই সন্তান কি ভালো হবে? হতে পারে না, অসম্ভব। ওই মায়ের চাকরি তো 2 টাকা কামানো নয়, ওই মায়ের চাকরি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া চাকরি, সবচেয়ে কঠিন চাকরি। পারমাণবিক বোম বানানো অত কঠিন নয়, চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন নয়, যত কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, পাগলিও জন্ম দিতে পারে। আপনি জন্ম দিলেন আর বললেন মা, অসম্ভব। আপনাকে মায়ের দায়িত্ব পালন করতে হবে, আপনাকে পিতার দায়িত্ব পালন করতে হবে। না পালন করলে জবাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। অতএব সম্মানিত মা এবং বোনদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা নিজেদের দায়িত্ব বুঝুন, দায়িত্ব সচেতন হন। কী জন্য পৃথিবীতে এসেছেন সেটা অনুভব করার চেষ্টা করুন। বেপর্দা বেহাই থেকে ফিরে এসে পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করে দিয়ে পর্দার মধ্যে নিজের সম্মান, নিজের ইজ্জতকে হেফাজত করার মাধ্যমে দেশ, জাতি, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যুবক, তোমাদের আত্মমর্যাদার দরকার আছে, আত্মসম্মানের দরকার আছে। স্রোত যেই দিকে যাবে তুমিও সেই দিকে যাবে, এটা হতে পারে না, অসম্ভব। স্রোত যেই দিকে যাবে তুমিও সেই দিকে যাওয়া মানে তুমি খড়কুটো, মানে তুমি পানা, মানে তোমার কোনো মূল্য নেই। এটাই আল্লাহ রসুল বলেছে যে একটা সময় আসবে যখন কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রসুল, আমরা কি কম হব? অসম্ভব, তোমরা কম হবে না। কয়েকশো কোটি হওয়ার পরও তোমরা হবে ফেনার মতো, কোনো ভ্যালু থাকবে না, মূল্য থাকবে না। আইপিএল, বিপিএলের জুয়া, পড়াশোনার নামগন্ধ নাই, সময় নষ্ট, মোবাইলে সময় নষ্ট, ফেসবুকে সময় নষ্ট, ইউটিউবে সময় নষ্ট, জুয়ার আড্ডায় সময় নষ্ট, মদের আড্ডায় সময় নষ্ট। এই যুবক সমাজ দিয়ে জাতির কি হবে? বলেন কি হবে জাতির? এরা তো জাতির বোঝা, এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এরা জাতির জন্য বোঝা, এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। ইসরায়েলে যাও, ইসরায়েলের ইহুদি কয়দিন বিপিএলের আয়োজন করে, কয়দিন আইপিএলের আয়োজন করে, কয়দিন ওরা মদ, জুয়া, আড্ডা নিয়ে ব্যস্ত থাকে, গিয়ে দেখে আসো। ওদের কাজ পড়াশোনা করা, ব্যাংক ব্যালেন্স, অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তিতে উন্নত হয়ে তোমাদেরকে কচু কাটা করা, এটা হলো ওদের উদ্দেশ্য। আর তোমাকে ওই যে বিপিএল, আইপিএল, নারী, নাচ, গান, ফেসবুক, ইউটিউব, সময় নষ্ট, মদ জুয়াতে ব্যস্ত রেখে তোমার মাথাকে ভোঁতা করে দেওয়া, তোমার ব্রেনকে অচল করে দেওয়া। আর তুমি ওই যে জীবনে কোনো দিন পড়াশোনা করোনি, তখন আর কি করবা? তখন পদ্মা সেতু বানাতে ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগে, চায়না থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগে, কোরিয়া থেকে, আর তুমি গিয়ে ইট বালু নিয়ে ওখানে লেবারি করবা। এই হলো উন্নত বাংলাদেশ। বলছে কি গার্মেন্টস নাকি উন্নত, ওখানে মেয়েরা কাজ করে তাই উন্নত হয়ে গেছে দেশ, মানুষ গিয়ে কাজ করে তাই উন্নত হয়ে গেছে। আরে আমেরিকা, ইউরোপ যারা পারমাণবিক বম বানাতে পারে, ওরা প্যান্ট শার্ট বানাতে পারে না? পারে না, পারে না? তাহলে তুমি কখন দর্জি খলিফা হয়ে তুমি উন্নত হয়ে গেলা? অসম্ভব। তোমার চাইতে যদি কম বেতনে আফ্রিকার লোকেরা বানিয়ে দেয় তো এই গার্মেন্টস আফ্রিকায় চলে যাবে। এটা নাম উন্নতি নয়। উন্নতি হচ্ছে জ্ঞান বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তিতে উন্নতি। অতএব যুবক, এখনও ফিরে আসো, এখনও সময় আছে। দেশ জাতির জন্য বোঝা হয়েও না, বুঝার চেষ্টা করো। দাওয়াতি কাজে সময় দাও, পড়াশোনায় সময় দাও, দেশ জাতিকে রক্ষা করার জন্য সময় দাও। দেশ জাতির জন্য বোঝা হয়েও না। দুনিয়া অল্প দিনের, কিছু করে গেলে মানুষ স্মরণে রাখবে, পরকালে পাবে। আর জাতির জন্য বোঝা হয়ে গেলে পরিবারের জন্য বোঝা, পিতার জন্য বোঝা, মাতার জন্য বোঝা, জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা, তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কোনো কাজ নেই। এদেশের হাজারো যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। অতএব যুবক, তুমি নিজেকে কাজে লাগানোর করে গড়ে তোলো, পড়াশোনায় সময় দাও, জ্ঞান অর্জনে সময় দাও। স্কুল কলেজ যেখানে থাকো, বিশ্ববিদ্যালয়ে থাকো, যে শাখায় থাকো, সালাত, সিয়াম, ইসলাম আদায়ের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান অর্জনের দিকে সময় দাও। সময় নষ্ট করিও না। আল্লাহ আমাদের যুবক সমাজকে হেফাজত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য শেষ করতেছি। তবে জরুরি কথা হচ্ছে 13-14 ফেব্রুয়ারি রাজশাহী ডাঙ্গিপাড়া বিশাল সম্মেলন, সালাফি কনফারেন্স। সবাই উপস্থিত হবেন। লিফলেট আছে এখানে, লিফলেট নিয়ে যাবেন সম্মেলনের।
আর ফিরে যাওয়ার আগে মাসিক আল ইতিসাম আছে কিনা আমি জানি না, যদি থাকে নেবেন, আর না থাকলে কিভাবে মাসিক আল ইতিসাম প্রতি মাসে আনা যাবে তার ব্যবস্থা করবেন। আর যে বই পুস্তকগুলো আছে অবশ্যই সেই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। দোয়া অধ্যায় কে বড় লাভবান, তাফসির কি মিথ্যা হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শুনলাম। মানুষ বলে যে বেশি বক্তব্য দেন, আপনি একটা কথা মানেন এই বক্তব্যের, একটা মানলেও তো অনেক। অতএব অত বেশি শুনে আপনার লাভ নেই, যতটুকু শুনেছেন ততটুকু আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অতটুকু বাড়িতে গিয়ে বউকে শিখান, মাকে শিখান, ছেলে মেয়েকে শিখান, সমাজে বাস্তবায়ন করেন, সমাজে শান্তি ফিরে আসবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। তবে প্রশ্ন উত্তর আছে, যারা প্রশ্ন উত্তর শুনতে চান তারা চুপচাপ শান্তভাবে বসে থাকেন, আর যারা জি বর্তমানে গ্রামের কিছু মহিলা তালিম করে বা জালসা করে, বিভিন্ন গজল বলে, চাউল ডাউল টাকা পয়সা নিয়ে যায়, সেই তালিম মোবাইলে রেকর্ড করে পুরুষেরা শোনে, তাতে কীরকম সওয়াব হবে? আজীব প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, মেয়েরা জালসা করার জন্য, তালিম করার জন্য এক জেলা থেকে আরেক জেলা সফর করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন দাওয়াত দেওয়ার জন্য সফর করেছেন, এর প্রমাণ ইসলামের ইতিহাসে নাই। দাওয়াত মূলত ছেলেদের দেওয়া দায়িত্ব। দাওয়াতের জন্য সফর করা কাদের দায়িত্ব? ছেলেদের দায়িত্ব। দ্বিতীয় কথা, গ্রামের মেয়ে গ্রামের বাড়িতে তালিম করবে, কিছু দিনের কথা বলবে, কোনো সমস্যা নেই, করতে পারে। তবে শর্ত হচ্ছে এই যে উল্টাপাল্টা গজল, শিরকি গজল, বেদাতি গজল, জয়ীফ হাদিস, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আবার সেই তালিম রেকর্ড করে পুরুষেরা শুনবে, এটারও কোনো সুযোগ নেই, এটাও চলবে না। হয়তো অনেকেই বলবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে সাহাবীরা হাদিস শুনতেন, সেটাকে আপনি কি বলবেন? অবশ্যই সাহাবীরা হাদিস শুনতেন। এখন যদি ইলমের ওই রকম কমতি দেখা যায়, যে এমন প্রশ্ন, যে প্রশ্ন আমাদের সমাজে এমন একজন জ্ঞানী মহিলা আছে, এমন একজন মুহাদ্দিসা আছে, এমন একজন মুফাসসিরা আছে, যে প্রশ্নের উত্তর না আব্দুল্লাহ ভাই দিতে পারবে, না আর কোনো বড় পুরুষ আলেম দিতে পারবে, ওই মহিলার কাছেই যাওয়া লাগবে, না হলে হবে না। সেটা আলাদা। যখন দিন নেওয়ার জন্য পুরুষদের রাস্তা খোলা আছে, তখন কোনো প্রয়োজন নেই। তখন মেয়েরা শুধু মেয়েদের মধ্যেই দিনের দাওয়াত দিবে, স্থানীয়ভাবে এবং কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী। তওবার সঠিক নিয়ম কোনটি? ফরজ সালাত আদায় করার পর ইস্তেগফার বললেই কি তওবা? না, শুধু আস্তাগফিরুল্লাহ বললে তওবা হয় না। তওবা আলাদা জিনিস। তওবার কয়েকটা শর্ত আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তো সবসময় বলবেন, এর জন্য আল্লাহ সাগীরা গুনাহ মাফ করতে থাকবে। কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তওবার জন্য প্রস্তুতি লাগে, কয়েকটা প্রস্তুতি। এক, যে বড় গুনাহ করেছেন ওই বড় গুনাহের উপর অনুতপ্ত হওয়া, কঠিনভাবে অনুতপ্ত হওয়া। আপনি অনুতপ্তই হননি, এমনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ, এটা তওবা হলো না। ওই গুনাহের উপর, বড় গুনাহের উপর আপনি কঠিনভাবে অনুতপ্ত হবেন। দুই, মনে মনে সংকল্প করবেন এই গুনাহ আর কোনোদিন করব না বাবা, একবার ভুলবশত হয়ে গেছে, আর জীবনে কোনোদিন যেন এই বড় গুনাহ সংঘটিত না হয়। কথা কি বুঝতে পারছেন? এটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, যখন অনুতপ্ত চলে এসেছে, অনেক বড় গুনাহ করে ফেলেছেন, মাথা ঘুরতেছে, কি করবেন খুঁজে পাচ্ছেন না, এই মর্মে সংকল্প করলেন একবার ভুল হয়ে গেছে, আর যেন না হয়। এবার লাস্টে হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে শুধু ওই গুনাহ থেকে তওবা করার জন্য রাতের অন্ধকারে শেষ ভাগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কান্নাকাটি করে মাফ চান। এমনভাবে হাউমাউ করে কাঁদুন যেন আপনার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কান্না দেখে মাফ করে দিতে বাধ্য হয়। এত কঠিনভাবে কাঁদতে হবে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে শপথ করতে হবে। যেন একটা মানুষের সাথে যখন আপনি কথা বলেন, ঠিক সেভাবে আল্লাহর সাথে কথা বলতে হবে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আর জীবনে করব না, আল্লাহ মাফ করে দাও। এই মর্মে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহর নিকটে মাফ চাইতে হবে। তাহলে আশা করা যায় যে আল্লাহ মাফ করে দিবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। কবরস্থানে কোনো টাকা পয়সা দান করা যাবে কি? কবরস্থানে কি জন্য দান করবেন এটা তো স্পষ্ট হতে হবে। একটা হচ্ছে মাজারে দান করা, স্পিড ব্রেকার দেওয়া আছে, মাজারে দান না করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এটা শিরক, মহাশিরক। আর একটা হচ্ছে ওই মাজারের উন্নয়ন কল্পে দান করা, এটাও মহাশিরক। আর কবরস্থানে দান করা মানে কবরের জায়গা শেষ হয়ে গেছে, আরও জমি কিনা লাগবে গোরস্থানের, এই জন্য আপনি গোরস্থানের নতুন জায়গা কেনার জন্য দান করলেন, এতে তো কোনো সমস্যা নেই।
আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন কেন? আল্লাহ তো কোরআনে কোনো জায়গায় বলেননি বা কোনো সহি হাদিসেই তো দেওয়া নাই যে নিজেকে আহলে হাদিস দাবি করো। আমার প্রথম কথা হচ্ছে, মুসলিম বাদে নিজেকে অন্য কোনো পরিচয় দেওয়া জায়েজ না না জায়েজ? এটার উত্তর আপনারা দিবেন। মুসলিম বাদে মানে মুসলিম সহ মুসলিম নাম রেখে নিজের অন্য কোনো পরিচয় থাকতে পারে না? পারে না? আনসার কারা ছিল? মুসলমানেরাই ছিল। তাদের একটা পরিচয় মুসলমান, আর একটা পরিচয় কি? আনসার। মুহাজির কারা ছিল? মুসলমানেরাই ছিল। তাদের একটা পরিচয় মুসলমান, আর একটা পরিচয় কি? মুহাজির। কথা বুঝেননি? তো ঠিক তেমনি যে কোনো ভালো নাম, আপনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, অমুকের নাম আহমাদ, এটাও তো আমার একটা পরিচয়। যে কোনো বৈশিষ্ট্যগত ভালো নাম যে কোনো মুসলমান তার মুসলমান হওয়ার পাশাপাশি গ্রহণ করতে পারে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। আপনি নিজেকে হানাফি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ কোনোদিন প্রমাণ দেখাতে পারবে না যে আপনার হানাফি বলাতে সমস্যা আছে, এটা কেউ প্রমাণ দেখাতে পারবে না। আপনি নিজেকে হানাফি বলতে পারেন, কোনো সমস্যা নেই। শর্ত হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় মাযহাবের এমন কোনো ফতোয়া মানবেন না। যেটা কোরআন এবং হাদিস আছে সেটাই মানবেন। তারপরে আপনি হানাফি হন, কোনো সমস্যা নেই। আহলে হাদিস হন, কোনো সমস্যা নেই। নাম খারাপ না হলেই হলো, নাম ভালো হলেই হলো। জানাজার নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা আদায় করা সুন্নাত, কেন করবেন না জানাজার সালাতে? আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস। জামাতে থাকা অবস্থায় বাম পা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে নিতম্বের উপর বসতে অসুবিধা হয়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা ওই কাজ কারো উপর দেন না যে কাজ করার ক্ষমতা সাধ্য তার নেই। যদি খুবই কষ্ট হয়, করতে না পারেন তো করবেন না। আমার কোম্পানি আমার মাধ্যমে ডাক্তারদেরকে কি যেন লিখেছে অনারিয়াম বা টাকা দেয় ও ওষুধ লেখানোর জন্য। এই টাকা রীতি কাজ করা বিস্তারিত জানাবেন। এখন কথা হচ্ছে, কোম্পানি যদি স্বেচ্ছায় ডাক্তারকে পরামর্শ দেয় কোনো ওষুধ লেখার জন্য, আর সেই ওষুধে যদি কোনো ক্ষতি না থাকে, বাস্তবিক যদি ওই ওষুধটা ওই কাজের হয়ে থাকে, তাহলে কোম্পানি এই অর্থ ব্যবহার করতে পারে এবং সেটা আপনি দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে, ওই অর্থ থেকে আপনি কিছু মেরে নিলেন, সেটার প্রশ্ন হতে পারে আলাদা। প্যান্ট ভাঁজ করে, আর যদি ওষুধের মধ্যে সমস্যা থাকে অথচ কোম্পানি জোর করে সে ওষুধ চালাতে চাচ্ছে, এটা আপনারা জানেন, তাহলে তখন এটা হারাম হবে। প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে তুলে সালাত আদায় করা যাবে কি? প্যান্ট কেটে ফেলতে হবে, এভাবে ভাঁজ করা যাবে না। কেননা সব কিছু সালাতে তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে, এই মাইক, টেবিল, জামা কাপড়, পানির বোতল, মোবাইল, গাড়ি, ফ্রিজ, কাগজ, সব কিছু তাসবিহ পাঠ করে কার? বিশ্বাস হয় না? হয় না? না এমনি বললেন? বিশ্বাস হয়? আগুনের জীবন আছে? হ্যাঁ, আগুন তো একটা বস্তু, তাই না? সে আগুনকে আল্লাহ বললেন ইয়ানা রকুন ইবারদাম সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। তো ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না শুনলো না? হ্যাঁ, ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না শুনলো না? আগুন আল্লাহ সুবহানাহু তাআলার কথা শুনলো। অতএব আগুন বস্তু হওয়ার পরও আগুন আল্লাহর তাসবিহ পাঠ করে। সেরকমভাবে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনার ওই জড়ানো জামাও আল্লাহর তাসবিহ পাঠ করে, অতএব কেটে ফেলতে হবে, জড়িয়ে রাখা যাবে না। বিভিন্ন প্রকাশনীর হাদিস নাম্বার ভিন্ন হয় কেন? সাধারণ বক্তাদের কথা অনুযায়ী হাদিস নাম মেলায়, তখন মাঝে মাঝে খুঁজে পায় না। ঠিকই ধরেছেন, এটা অনেক বড় ঝামেলা। এটার সমাধান কি বলবো? এটার কোনো সমাধান নাই, কেননা এটা আগে থেকে এইভাবে চলে আসতেছে। যে যার অনুসরণ করতেছে সে তার প্রকাশনীর ব্যবহার করতেছে। আর আসলভাবেও হাদিস নাম্বার লাগানোতে মতভেদ আছে। হাফেজ ইবনে হাজার আসকালানির হাদিস নাম্বার একরকম। তারপরে পার্থক্যটা কোত্থেকে শুরু হয় আমি বলি আপনাকে। যেমন বুখারীর ঘটনা, আপনারা বুঝবেন না তাও বলি। মনে করেন এটা বুখারী গ্রন্থ। এই বুখারী গ্রন্থে একটা আছে অধ্যায়ের নাম। অধ্যায়ের নামের পরে মূল হাদিস এখনও শুরু হয়নি। মূল হাদিস শুরু হওয়ার আগে কোরআনের আয়াত আছে, সাহাবীর কথা আছে, তাবির ফতোয়া আছে, শব্দের অর্থ আছে। মূল হাদিস আর অধ্যায়ের মাঝামাঝি। তো কেউ কেউ এসেছে ওই সাহাবীর কথারও নাম্বার দিয়ে দিয়েছে, ওই তাবির কথারও নাম্বার দিয়ে দিয়েছে। আর কোনো কোনো প্রকাশনী এসে বলছে না, আমরা শুধু হাদিসের নাম্বার দিব, সাহাবী তাবির কথার নাম্বার দিব না।
ওর নাম্বার ভিন্ন হয়ে গেছে। এরকম বহু কারণ আছে নাম্বার ভিন্ন হওয়ার। তবে অধ্যায়ের নাম এই জন্য রাখা সবচেয়ে সহজ। হাদিস খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি কি বলেন তো? অধ্যায়ের নাম। সবচেয়ে সহজ পদ্ধতি কি? হাদিসটা কোন কিতাবের? তো কিতাবুস সালাত, সালাত কিতাবের। কোন অধ্যায়ে? তো রাফুল আদাইন অধ্যায়ে। যে প্রকাশনেরই হোক আপনি অধ্যায়ে চলে যাবেন, হাদিস পেয়ে যাবেন। এই জন্য অতীত যুগের কোনো মুহাদ্দিস, অতীত যুগের কোনো আলেম হাদিস নাম্বার মুখস্থ করতো না। হাদিস নাম্বার মুখস্থ করা কোনো সময় জ্ঞান নয়, এটা মানুষ জানেই না। মানুষ মনে করে হাদিস আর কোরআনের নাম্বার মুখস্থ থাকলে জ্ঞান হয়ে গেল। আরে না, হাদিস নাম্বার কারো কোনোদিন মুখস্থই ছিল না। হাদিস নাম্বার মুখস্থ করা জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে হাদিসের আরবি ইবারত মুখস্থ রাখা, আর এটা বলতে পারা যে হাদিসটা কোন কিতাবে আছে, কোন অধ্যায়ে আছে, এটা জ্ঞান। কথা বুঝাতে পারিনি, এটা আপনার বুঝতে আরও সময় লাগবে। তো হাদিস নাম্বার মুখস্থ করলে কেউ জ্ঞানী হয়ে গেল আর হাদিস নাম্বার বলে দিলে, এটা ভুয়া কথা, এটা মানুষ বুঝে না। তাই গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? যাবে। দলিল, প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র। পবিত্র মানে সেটা খেতে হবে তা নয়। এই মাইকটা পবিত্র, তার মানে কি মাইকটা আমাকে খেতে হবে? এই কাগজটা পবিত্র, আমার পকেটে থাকলে সালাত হয়ে যাবে, তার মানে কি কাগজটা আমি খাবো? হ্যাঁ? তো পবিত্র মানে যে খেতে হবে তা কিন্তু নয়। পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে। কথা কি বুঝতে পারছেন? তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয়। প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পেশাব পায়খানা পবিত্র। কথা বুঝতে পারলেন? সেটা গায়ে লাগলে, কোথাও পড়ে থাকলে সেই জায়গায় সালাত হবে। এটা অনেক বড় বড় ইমামের ফতোয়া, অনেক বড় বড়। আমার এর উপর বিস্তারিত ইউটিউবে ভিডিও আছে, গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব। এটা লিখে সার্চ দিলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বিস্তারিত দলিল সহ আলোচনা আছে 15-20 মিনিটে।